টাইপ 1 লিমিটের ধারণা। তো চলো আমরা শুরু করি। প্রথমেই একটু অসংজ্ঞায়িত এবং অনির্ণেয় সম্পর্কে আমাদেরকে ধারণা নিতে হবে। 1/0 এর মান কত? এর মান কত? তো তোমরা ক্যালকুলেটরে ক্লিক করলে দেখবা ম্যাথ এরর আসবে। তো এটাকে আসলে বলা হয় অসংজ্ঞায়িত একটা আকার। কেন অসংজ্ঞায়িত বলা হয়? তুমি যদি এভাবে ভাবো যে এই 1 কে যদি 0 দিয়ে ভাগ করো, তো এক্সাক্ট 0 তে না করে চলো আমি একটু ছোট সংখ্যা দিয়ে ভাগ করি, 0.1 দিয়ে ভাগ করি, তাহলে উত্তর কত আসবে বলো তো? 10 আসবে। তুমি যদি 0.01 দিয়ে ভাগ করো তাহলে উত্তর আসবে 100। যদি 0.000001 দিয়ে ভাগ করো তাহলে উত্তর আসবে একের পরে অতগুলো শূন্য। এভাবে তুমি যত জিরোর কাছাকাছি আসবে মানটা কি হবে? উত্তর তত বেশি বড় হবে না? অর্থাৎ আমি যত ছোট সংখ্যা দিয়ে ভাগ করছি মানটা তত বাড়ছে। তাহলে আমি যদি প্রায় জিরোর কাছাকাছি কোনো সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে উত্তরটা কি হবে? অসীম হবে। তাহলে উত্তরটা ইনফিনিটি হতে পারে। আবার দেখো শূন্যের কাছাকাছি তুমি 0.1 দিয়ে ভাগ করলে উত্তর পাচ্ছ 10। 1 কে যখন তুমি 0.1 দিয়ে ভাগ করছো উত্তর পাচ্ছ 10। আবার যদি অনেকগুলো 0.0001 নাও তাহলে একের পরে অতগুলো শূন্য পাচ্ছ। আচ্ছা, শূন্যের কাছাকাছি সংখ্যা যেরকম পজিটিভ হতে পারে সেরকম কি নেগেটিভ হতে পারে না? -0.1, তখন কিন্তু আমরা উত্তর পাবো কত? -10। এখন তুমি যদি -0.000001 পাও তাহলে মাইনাস একের পরে অতগুলো শূন্য একটা সংখ্যা পাবা। তাহলে এই দিক থেকে যদি তুমি জিরোর কাছাকাছি যাচ্ছ তখন কি হচ্ছে? মান ইনফিনিটি আসছে, অসীম আসছে, অনেক বড় সংখ্যা আসছে, কিন্তু তার আগে কি থাকছে? মাইনাস চিহ্ন থাকছে। অর্থাৎ ইনফিনিটিও হতে পারে, মাইনাস ইনফিনিটি হতে পারে। তাই এই ক্ষেত্রে এই জন্য আমরা নির্ধারণ করতে পারছি না কোনটা হবে। এই জন্য এই আকারকে বলা হচ্ছে কি? অসংজ্ঞায়িত আকার। এই হচ্ছে অসংজ্ঞায়িত। আমরা সংক্ষেপে একটা বলে দিই, ধারণা রাখো। আর আরেকটা হচ্ছে অনির্ণেয়। দেখো আমি যদি এখন তোমাকে বলি 0/0 এর মান কত, তো এটাও ক্যালকুলেটরে লিখলে দেখবা ম্যাথ এরর আসবে। তো অনেকে আবার এটাকে অসংজ্ঞায়িত বলে, এটা আসলে অসংজ্ঞায়িত না, এটাকে বলা হয় অনির্ণেয়। অনির্ণেয় মানে, অনির্ণেয় মানে হচ্ছে আসলে যদি এখন আমরা লিমিট আলোচনা করি না, লিমিট আলোচনার পরে বলে আরো ভালো হতো। অলরেডি আমার ইউটিউবে একটা ভিডিও দেওয়া আছে অসংজ্ঞায়িত অনির্ণেয় নিয়ে। তো ওখানে অনেক ডিটেলস আলোচনা করা আছে, তোমরা চাইলে সেটা দেখতে পারো। আমি একটু সংক্ষেপে বলি, অনির্ণেয় মানে তোমরা এভাবে ভাবতে পারো যার অসংখ্য সমাধান, যার অসংখ্য সমাধান রয়েছে। ঠিক আছে? তো এ ব্যাপারে আমি বললাম একটা ভিডিও আছে, দেখে নিতে পারো। তাহলে 0/0 এটা আসলে অসংখ্য সমাধান ভাবা যায় লিমিটের উপরে ডিপেন্ড করে। এই জন্য এটাকে বলা হচ্ছে কি? অনির্ণেয়। এবং ম্যাথমেটিক্সে বেশ কিছু অনির্ণেয় আকার আছে। তো সেগুলো একটু দেখে নিতে পারো। এই 7টা হচ্ছে মোটামুটি অনির্ণেয় আকার। যে 0/0, 0 টু দি পাওয়ার 0, 0 ইন্টু ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি, হ্যাঁ, তারপরে ইনফিনিটি ভাগ ইনফিনিটি, 1/পাওয়ার ইনফিনিটি। এটা নিয়ে অনেকে কনফিউশন থাকে, ভাই এটা আবার কেমনে অনির্ণেয়? 1/পাওয়ার তো যাই দেয় সেটা তো 1ই হয়। হ্যাঁ, এগুলো ব্যাখ্যা অলরেডি বললাম দেওয়া আছে, আপাতত আমি এগুলো করে সময় নষ্ট করতে চাচ্ছি না। আবার ইনফিনিটির পাওয়ার 0 এগুলো মোটামুটি কি বলো? অনির্ণেয় আকার। আপাতত যার সাথে একটু জেনে রাখো, অনেকটা মুখস্থের মতো রাখবা এই কয়েকটা আকার কি? অনির্ণেয় আকার। এগুলোর ব্যাখ্যা আমরা পরে প্রয়োজনে দেবো, কারণ আগে আমাদের একটু লিমিট সম্পর্কে ধারণা লাগবে। লিমিট সম্পর্কে ধারণা ছাড়া আবার এগুলো বুঝতে পারবা না। ঠিক আছে? তাহলে চলো আমরা চলে যাই। লিমিট কি? লিমিট দ্বারা কি বোঝাই? আচ্ছা, প্রথমে আমি একটা ফাংশন চিন্তা করি। f of x equal to x square minus 9 divided by x minus 3 হলে f of 3 equal to কত? f of x ফাংশনটা যদি x square minus 9 divided by x minus 3 হয়, তাহলে f of 3 এর মান কত? তাহলে আমরা তো খুব সহজেই এটা বের করতে পারবো যে ভাইয়া f of 3 মানে যেখানে যেখানে x সেখানে সেখানে আমরা 3 বসাই দিব। তাহলে কি হবে? 3 স্কয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই 3 মাইনাস 3, অর্থাৎ 0/0। হায় আল্লাহ, এটা কি একটা অনির্ণয় আকার না? এটা কি বলো? একটু আগে দেখলাম অনির্ণয় 7টা আকার দেখলাম, তার ভিতরে কিন্তু এটা একটা। তাহলে এটা কি বলো? অনির্ণয়। তাহলে এটার মান আমরা নির্ধারণ করতে পারছি না, এক্সাক্ট ভাবে নির্ণয় করতে পারছি না। তো এখন দেখো, এক্স এর মান 3 বসালে মানটা কি হচ্ছে? অনির্ণয়। আমরা 3 না বসাই, 3 কাছাকাছি কিছু বসাই, দেখি যে মান কত আসছে। তাহলে চলো, ফাংশনটা কি ছিল আমাদের? f of x equal to x square minus 9 divided by x minus 3। তাহলে আমরা কি দেখছিলাম? x এর মান 3 বসালে, x এর মান 3 হলে f of x এর মান ছিল 0/0, যা একটা অনির্ণেয় আকার, যা একটা অনির্ণেয় আকার। আমি কি বললাম? আমরা 3 বসালে অনির্ণয় পাচ্ছি, আমরা এখন ট্রাই করব 3 না বসাই, 3 এর কাছাকাছি কিছু একটা বসানোর। একটু বড় থেকে শুরু করি। x এর মান আমরা প্রথমে 2 বসাই, x ইকুয়াল টু 2 বসাই। x ইকুয়াল টু 2 হলে
খেয়াল করো, এখানে একটু এক্স এর মান 2 বসাও। 2 বসালে কত হচ্ছে? 4 মাইনাস 9, 2 মাইনাস 3, -5 ডিভাইডেড বাই -1। তাহলে কত হচ্ছে? এফ অফ এক্স এর মান আসছে 5। এফ অফ এক্স এর মান কত? 5। এবারে চলো 2 এর থেকে আরেকটু বড় বসাই, 2.5 বসাই। ক্যালকুলেটরে বসাও, এখানে এক্স এর জায়গায় 2.5 বসাও, দেখবা এফ অফ এক্স এর মানটা আসবে 5.5। ঠিক আছে, এবারে আরেকটু বড় বসাও, এক্স এর মান 2.9 বসাও। এটা বসালে দেখবা, এখানে বসাবা ক্যালকুলেটরে, দেখবা এফ অফ এক্স এর মানটা আসবে 5.9। ঠিক আছে, আবার এক্স এর মান আরো বড় বসাও, 2.99999। দেখো মানটা কিন্তু প্রায় 3 এর কাছাকাছি নিয়ে চলে গেছি। এটা করলে তোমরা দেখবা এফ অফ এক্স এর মানটা আসবে 5.99999। 5টা মান। ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো, আমরা যখন এক্স এর মানটা আস্তে আস্তে 3 এর কাছাকাছি যাচ্ছি, ফাংশনটার মান দেখো আস্তে আস্তে কি হচ্ছে, 6 এর কাছাকাছি আসছে না? দেখো যত কাছে যাচ্ছে, যত 3 এর কাছাকাছি যাচ্ছে, মানটা কি হচ্ছে, তত 6 এর কাছাকাছি যাচ্ছে। কিন্তু এক্স্যাক্টলি 3 বসালে ফাংশনটা কি হয়ে যাচ্ছে, একটা অনির্ণয় আকার হয়ে যাচ্ছে। আচ্ছা চলো আমরা আরেকটা কাজ করি। আমরা তো 3 এর থেকে একটু ছোট সংখ্যা থেকে আস্তে আস্তে 3 এর কাছাকাছি আসছিলাম, এবারে 3 এর থেকে একটু বড় সংখ্যা থেকে আস্তে আস্তে 3 এর কাছাকাছি যাই। আমরা ফার্স্ট এরকম করি, x এর মান 4 বসাই। 4 বসাই, x ইকুয়াল টু 4 হলে f অফ x ইকুয়াল টু, এখানে বসাবা, ক্যালকুলেটরে বসাবা, বসালে দেখবা মান আসবে 7। মান আসবে কত? 7। এবারে চলো x এর মান 3.5 বসাই। এটা বসালে দেখবা f অফ x এর মানটা আসবে 6.5। ঠিক আছে, এবারে আরেকটু কাছাকাছি যাই 3 এর, x এর মান 3.1 বসাই। এটা বসালে দেখবা f অফ x এর মানটা আসবে 6.1। ঠিক আছে, আরেকটু কাছাকাছি যাই, x এর মানটা আমি 3.001 বসাই। এটা বসালে দেখবা f অফ x এর মানটা আসবে 6.001। আরো কাছাকাছি বসাই, x ইকুয়াল টু 3.00000000001। ক্যালকুলেটরে বসাবা, বসালে দেখবা ফাংশনটার মান আসবে f অফ x ইকুয়াল টু 6.000000001। অর্থাৎ এখানে ঠিক যতগুলো জিরো এখানে ততগুলো জিরো। দেখো তো এবারও কি হচ্ছে, আমরা x এর মান 4 থেকে যখন আস্তে আস্তে 3 এর কাছাকাছি যাচ্ছি, 4 থেকে যখন আস্তে আস্তে 3 এর কাছাকাছি যাচ্ছি, তখন ফাংশনটার মান কি হচ্ছে, ফাংশনের মান কি আস্তে আস্তে 6 এর কাছাকাছি যাচ্ছে না 7 থেকে? তাহলে আমরা বলতে পারবো কি, এদিক থেকেও আস্তে আস্তে মানটা 6 এর কাছাকাছি যাচ্ছে। তাহলে খেয়াল করো, আমরা কি দেখতে পাচ্ছি, আমরা x এর মান এক্স্যাক্টলি 3 বসালে দেখছি ফাংশনের মানটা কি অনির্ণেয়। কিন্তু আমরা যখন আস্তে 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 3 এর কাছাকাছি আসছি ছোট সংখ্যা থেকে, তখনও মানটা দেখো আস্তে আস্তে 6 এর কাছাকাছি আসছে। আবার এদিক থেকে যখন x এর মান আস্তে আস্তে 3 এর কাছাকাছি যাচ্ছি, তখনও ফাংশনের মান কি হচ্ছে, আস্তে আস্তে 6 এর কাছাকাছি যাচ্ছে। এই যে বাম দিক থেকে আমরা আস্তে আস্তে 3 এর কাছাকাছি যাচ্ছি, এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি, x tends to 3 মাইনাস 3 মাইনাস 3 এর উপর ছোট করে মাইনাস, এটা বোঝাচ্ছে x এর মান 3 এর থেকে সামান্য একটু ছোট। x এর মান 3 এর থেকে সামান্য একটু ছোট। 2 আমি লিখেছি, 2 আবার এটা বোঝাচ্ছে না, 2.999 এরকম একদম 3 এর কাছাকাছি ক্লোজ সংখ্যাগুলো কি বোঝাচ্ছে, x tends to 3 মাইনাস, মানে x এর মান 3 এর কাছাকাছি কিন্তু 3 এর থেকে সামান্য একটু ছোট। আর এগুলো বোঝাচ্ছে x tends to 3 প্লাস, অর্থাৎ 3 এর কাছাকাছি কিন্তু 3 এর থেকে সামান্য একটু বড়। ঠিক আছে, তো এটা করলে কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি x এর মান ওরকম বসালে ফাংশনের মান আসছে কত, 6 এর কাছাকাছি। এদিক থেকে বসালেও কি হচ্ছে, আস্তে আস্তে 6 এর কাছাকাছি। কাজে আমরা বলতে পারবো এই লাইনটা আমরা যখন 3 বসাচ্ছি তখন তো অনির্ণয় হচ্ছে, কিন্তু 3 এর কাছাকাছি বাম দিক থেকেও আসলে ডান দিক থেকেও আসলে মানটা কি হচ্ছে দেখো, 6 এর কাছাকাছি হচ্ছে। কাজে আমরা বলতে পারবো যে x tends to 3 হলে, x tends to 3 হলে of x equal to কত হবে, 6 হবে। x tends to 3 হলে f of x equal to কত হবে, 6 হবে। দেখো আবার আমি বলি, x এর মান এক্স্যাক্টলি 3 বসালে কিন্তু অনির্ণয়, কিন্তু আমরা যখন আস্তে আস্তে 3 এর কাছাকাছি আসছি, আস্তে আস্তে 3 এর কাছাকাছি আসছি, দেখছি মানটা আস্তে আস্তে 6 এর কাছাকাছি আসছে, 6 এর কাছাকাছি আসছে। কাজে আমরা বলতে পারবো x এর মান 3 হলে তো অনির্ণয়, ঠিক আছে, কিন্তু এটা বোঝাচ্ছে x এর মান 3 এর কাছাকাছি হলে, 3 এর কাছাকাছি হলে, খুব কাছাকাছি হলে, তখন ফাংশনের মান কি হবে, 6 হবে।
ঠিক আছে, আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এই বিষয়টাকে আমরা এভাবে লিখতে পারবো যে লিমিট এক্স টেন্ডস টু 3, ফাংশনটা কি ছিল, এক্স স্কোয়ার মাইনাস 9 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু 6। এটা কিন্তু বোঝাচ্ছে না যে এক্স এর মান 3 হলে ফাংশনের মান 6, এটা কি বোঝাচ্ছে, এক্স এর মান 3 এর কাছাকাছি হলে ফাংশনটার মান 6 বা 6 এর কাছাকাছি। ঠিক আছে, আচ্ছা ব্যাপারটাকে আমি একটু গ্রাফের মাধ্যমে তোমাদেরকে অবজার্ভ করাই, তাহলে বুঝতে পারবা। চলো, লেখচিত্রের সাহায্যে পর্যবেক্ষণ করি। আমি শর্টে এখানে লেখচিত্রটা আঁকাই, খেয়াল করো। খেয়াল করো, আমরা দেখছিলাম যখন আমরা এক্স এর মান 3 বসাচ্ছি তখন কিন্তু ফাংশনের কোনো মান ছিল না, তখন ফাংশনের কোনো মান ছিল না। কিন্তু যখন আমরা আস্তে আস্তে 3 এর কাছাকাছি যাচ্ছি তখন কিন্তু ফাংশনের মান আস্তে আস্তে কি হচ্ছে, এভাবে বাড়ছে। কিন্তু এক্স্যাক্টলি 3 বসালে কি হচ্ছিল, এক্স্যাক্টলি 3 বসালে ফাংশনের কোনো মান ছিল না, ফাংশনের কোনো মান ছিল না। দেখো আমি আরেকবার বলি, এক্স এর মান যখন 1 বসাবো দেখবো ফাংশনের মান এটা আসবে, এক্স এর মান 2 বসালে দেখবো ফাংশনের মান এটা আসবে। কিন্তু আস্তে আস্তে যত 3 এর কাছাকাছি যাবা মানটা আস্তে আস্তে দেখো 6 এর কাছাকাছি যাচ্ছে, মানটা কি হচ্ছে, 6 এর কাছাকাছি যাচ্ছে। আমরা যখন এক্স্যাক্টলি 3 বসাচ্ছি, যখন আমরা এক্স্যাক্টলি 3 বসাচ্ছি তখন কিন্তু ফাংশনের কোনো মান নাই, তখন কিন্তু দেখো ফাংশনের কোনো মান নাই। কিন্তু আমরা আস্তে আস্তে যখন 3 এর কাছাকাছি যাচ্ছি মানটা দেখো তো আস্তে আস্তে কি 6 এর কাছাকাছি যাচ্ছে না। আবার এদিক থেকেও যখন আস্তে আস্তে 3 এর কাছাকাছি আসছি মানটা আস্তে আস্তে কি হচ্ছে, 6 এর কাছাকাছি আসছে না। কিন্তু এক্স্যাক্টলি 3 বসালে কি হচ্ছে, অনির্ণয়। তাহলে এই কারণে আমরা বলতে পারবো যে মানটা বাম দিক থেকেও 6 এর কাছাকাছি যাচ্ছে, ডান দিক থেকেও 6 এর কাছাকাছি আসছে। এই 6ই হচ্ছে এই বিন্দুতে ফাংশনটার সীমা বা লিমিট। ঠিক আছে, এই 6কেই আমরা কি বলছি, লিমিটিং ভ্যালু। তাহলে আমি বিষয়টাকে আরেকবার বলি, দেখো লিখে দিই এখানে, x ইকুয়াল টু 3 হলে ফাংশনটির মান অনির্ণীয়, কিন্তু বাম দিক থেকে 3 এর কাছাকাছি গেলে বা ডান দিক থেকে 3 এর কাছাকাছি গেলে, ডান দিক থেকে 3 এর কাছাকাছি গেলে মানটা 6 হওয়ার চেষ্টা করছে। এই 6কেই লিমিটিং ভ্যালু বলা হয়, লিমিটিং ভ্যালু বলা হয়। ঠিক আছে, আমি আরেকবার একটু বলে দিই, দেখো আমরা এখানে কি দেখছিলাম, আমরা যখন আস্তে আস্তে 3 এর কাছাকাছি আসছি, যে বাম দিক থেকে 3 এর কাছাকাছি আসছি, এটাকে বলা হয় বামবর্তী সীমা বা লেফট হ্যান্ড লিমিট। আবার যখন ডান দিক থেকে 3 এর কাছাকাছি যাচ্ছি তখন ফাংশনের মান তখনও 6 হওয়ার চেষ্টা করছে, এটাকে বলা হয় ডানবর্তী সীমা বা রাইট হ্যান্ড লিমিট। তাহলে আমি সেটা একটু লিখে দিই, যে এখানে দেখো লিমিট এক্স টেন্ডস টু 3 মাইনাস, 3 মাইনাস মানে যে 3 এর কাছাকাছি কিন্তু 3 এর থেকে একটু ছোট, তখন ফাংশনের মান কি হচ্ছে, 6 হওয়ার চেষ্টা করছে, এটাকে বলা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। আবার যখন আমরা এই যে লিমিট x টেন্ডস টু 3 প্লাস এফ অফ এক্স, তখনও দেখছি মানটা কি হচ্ছে, 6 হওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হয় বামবর্তী সীমা বা লেফট হ্যান্ড লিমিট, আর এটাকে বলা হয় ডানবর্তী সীমা বা রাইট হ্যান্ড লিমিট। আমরা এখানে দেখতে পাচ্ছি বামবর্তী সীমা অর্থাৎ 3 এর কাছাকাছি, 3 এর থেকে ছোট এটা হলো মান হচ্ছে 6, 3 এর থেকে একটু বড় তারপর 3 এর কাছাকাছি সেই ক্ষেত্রে মান হচ্ছে 6। তাহলে আমরা বলতে পারবো x এর মান 3 এর কাছাকাছি হলে ফাংশনের মান কি, 6। এটাই হচ্ছে 6টাকে আমরা বলবো ফাংশনটার লিমিট, যেহেতু বামবর্তী সীমা লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুটোই 6 হচ্ছে। তাহলে x ইকুয়াল টু 3, x টেন্ডস টু 3, 3 এর কাছাকাছি হলো তখন মানটা কি হবে, 6 হবে। এটা আমরা বলতে পারবো, সেই জিনিসটা আমরা লেখচিত্রের সাহায্যে দেখলাম। এবার আমি চলো তোমাদেরকে লিমিটের সংজ্ঞাটা লিখে দিই। দেখো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন ফার্স্টে লিখো। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন সেটা হচ্ছে limit x tends to a, f of x equal to l। এটার মানে কিন্তু এটা নয় যে x এর মান a হলে ফাংশনটার মান l। দেখো এটার অর্থ এটা নয় যে x ইকুয়াল a হলে f of x ইকুয়াল l হবে, এইটা নয়, এইটা নয়। বরং এর মানে কি, এটার মানে হচ্ছে x এর মান a এর কাছাকাছি হলে, a এর কাছাকাছি হলে
ফাংশনটির মান হবে এল এর কাছাকাছি। আশা করি এই পর্যন্ত সবাই বিষয়টা বুঝছো। তাহলে সংজ্ঞাটা আমরা লিখে দিই। এফ অফ এক্স ফাংশনে এক্স এর মান একটি ধ্রুব সংখ্যা এ এর সন্নিকটবর্তী হতে থাকলে এফ অফ এক্স এর মান অপর একটি ধ্রুব সংখ্যা এল এর সন্নিকটবর্তী হতে থাকবে। এই এল কেই বলা হয় ফাংশনটির লিমিটিং ভ্যালু বা সীমাস্থ মান। আবারও বলি কি বলছে, এটাই আসলে এখানে এক্সপ্লেন করেছে, বাংলায় লিখেছি যে এফ অফ এক্স ফাংশনে এক্স এর মান একটি ধ্রুব সংখ্যা, এক্স এর মান একটি ধ্রুব সংখ্যা এ এর সন্নিকটবর্তী, এ এর নিকটবর্তী হতে থাকলে ফাংশনটির মান অপর একটি ধ্রুব সংখ্যা এল এর সন্নিকটবর্তী হতে থাকবে। এই এল কেই আমরা বলবো ফাংশনটার লিমিটিং ভ্যালু বা সীমাস্থ মান। ঠিক আছে, আশা করছি এই পর্যন্ত কথা তোমরা সবাই বুঝতে পেরেছো।